নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা জানেন যে আমার চ্যানেলটি এক্সপ্লোরার সমীরণ চ্যানেলটি মূলত ভ্রমণের চ্যানেল হলেও আমি এই চ্যানেলে ভ্রমণ ছাড়াও কলকাতার নানান ঐতিহাসিক দ্রষ্টব্য ও নিদর্শনকে আপনাদের সামনে তুলে ধরি এবং তার পেছনে লুকিয়ে থাকা ইতিহাস ও চাপা পড়ে যাওয়া ইতিহাসকে কাহিনীর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এর আগে আপনাদের শুনিয়েছি উল্টোডাঙার একটি বাজারের নাম কেন মুচি বাজার নাম হলো তার কাহিনী, শুনিয়েছি মধ্য কলকাতার একটি রাস্তার নাম কেন ডিঙ্গাভাঙ্গা লেন হলো সেই গল্প, দেখিয়েছি কলকাতার সবচেয়ে সরু গলিপথটি। আজকে শোনাবো মধ্য কলকাতার অর্থাৎ ডালুসিপাড়ার একটি রাস্তার কথা, যে রাস্তার নাম শুনলে ব্রিটিশ আমলে সাধারণ মানুষের বুক কেঁপে উঠত, যে রাস্তার নাম শুনলে আজও মধ্যযুগীয় বর্বরতার কথা মনে পড়ে যায়। বন্ধুরা, তার জন্য পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে, আমার সাথে থাকতে হবে। ভিডিওটি স্কিপ করে গেলে কিন্তু অনেক তথ্য আপনারা মিস করে যাবেন, তাহলে গল্পটি হয়তো আপনাদের কাছে সম্পূর্ণ হয়ে উঠবে না। তার জন্য একটাই অনুরোধ, পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখুন। আপনারা পর্দায় যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো 1 নম্বর কাউন্সিল হাউস স্ট্রিট। এটি একটি সরকারি ভবন আর সামনের রাস্তাটি হলো কাউন্সিল হাউস স্ট্রিট। এই রাস্তা থেকে একটি গলিপথ বেরিয়ে সোজা চলে গেছে ওয়েলেসলি প্লেসের দিকে। এই যে পর্দায় দেখছেন গলিপথটি, এটি আজকে আমার গন্তব্য। আপনি হয়তো ভাবতে পারবেন না যে আমাদের এই কল্লোলিনী তিলোত্তমা কলকাতা শহরে একটি রাস্তায় প্রকাশ্য দিবালোকে একসময় অপরাধীদের ফাঁসি দেওয়া হতো। শুধু তাই নয়, ফাঁসির দিনক্ষণ জানিয়ে অনেক আগে থাকতে রীতিমতন ঢেঁড়া পিটিয়ে প্রচার করা হতো বিভিন্ন জায়গায়। ফলে ফাঁসির দিনে সেই রাস্তায় প্রচুর মানুষ জড়ো হতো সেই ফাঁসি দেখার জন্য। এর পরেও আরো আছে, ফাঁসি দেওয়ার পর সেইভাবে নিষ্প্রাণ দেহটাকে কয়েকদিন ঝুলিয়ে রাখা হতো মানুষদের শিক্ষা দেবার জন্য, তাদের মনে ভয়ের উদ্রেক করার জন্য। ভাবছেন এই ধরনের মধ্যযুগীয় বর্বর প্রথা কবে চালু ছিল আমাদের কলকাতা শহরে? বলছি বন্ধুরা, ব্রিটিশ আমলের একেবারে শুরুর দিক থেকেই চালু হয়েছিল ফাঁসি দেওয়ার প্রথা। আর সেই ফাঁসি রায় শোনাতো কিছু ইংরেজদের সাথে আমাদের ব্ল্যাক জমিদাররা। তবে সেই সময় ব্রিটিশদের কাউকে বা ব্রিটিশদের তাবাদারি করত যে সমস্ত নেটিভরা, তাদের কাউকে ফাঁসি দেওয়ার কথা শোনা যায়নি। শুধুমাত্র নেটিভদের বা সাধারণ মানুষদেরই ফাঁসি দেওয়া হতো, আর ফাঁসি দেওয়া হতো সাধারণ চুরি জালিয়াতি করার অপরাধে। খুন করা তো অনেক দূরের ব্যাপার, সেই সময় ব্রিটিশ সাহেবরা এতই কড়া ছিল যে কথায় কথায় বেত্রাঘাত, তুরুম ঠোকা, তোপের মুখে উড়িয়ে দেওয়া, ফাঁসি দেওয়া ছিল জল ভাত। একটা উদাহরণ দেওয়া যেতে পারে। আজ থেকে 225 বছর আগে 1800 সালে একটা 25 টাকা দামের ঘড়ি চুরির অপরাধে ঢেঁড়া পিটিয়ে প্রকাশ্য দিবালোকে একটি বটগাছের ডাল থেকে ব্রজমোহন দাস নামে এক ব্যক্তিকে ফাঁসিতে লটকে দেওয়া হয়েছিল। এখনকার এই খানিকটা নির্জন শান্ত রাস্তাটিকে দেখলে বোঝাই যায় না যে এই রাস্তাটিতে আসতে একসময় সাধারণ মানুষের বুক কেঁপে উঠত। চারিদিকের ব্যস্ততম অফিস পাড়ার মাঝে এই রাস্তাটির কোনো ব্যস্ততা নেই, কোনো তাড়া নেই, কেমন যেন ঝিমিয়ে আছে অতীত ইতিহাসের দগদগে কালো ভয়াল স্মৃতি বুকে নিয়ে। যেহেতু এই রাস্তাটিতে অনেক গাছ ছিল, তার মধ্যে একটি বট গাছের ডালে ঝুলিয়েই ফাঁসুরেরা অপরাধীদের ফাঁসি দিত। আর এই রাস্তার নাম হয়ে গিয়েছিল ফাঁসি লেন, সাহেবদের বিকৃত উচ্চারণে যার নাম হয়ে দাঁড়িয়েছিল ফ্যান্সি লেন। এই রাস্তা বা গলিপথটির ফ্যান্সি লেন নামটা কিন্তু অনেকদিন চালু ছিল, পরবর্তীকালে নামটি পরিবর্তন করে রাখা হয় পান্নালাল ব্যানার্জি লেন। এই ফ্যান্সি লেনের বাঁদিকে একটি গলিপথ বেরিয়েছে যেটি চলে গেছে রেড ক্রস প্লেসের দিকে। আপনাদের দেখাচ্ছি সেই রাস্তাটি। আর এই গলিপথটি সোজা চলে গেছে ওয়েলেসলি প্লেসের দিকে, আর বাঁদিকে রাস্তাটি আপনাদের আগেই বলেছি ওটা চলে গেছে রেড ক্রস প্লেসের দিকে। কাউন্সিল হাউস স্ট্রিট থেকে এই রাস্তাটি বেরিয়ে খানিকটা গিয়ে ডান দিকে বাঁক নিয়েছে। তবে এই রাস্তার নামের পরিচয় জ্ঞাপক বা নাম লেখা কোনো বোর্ড আমার চোখে পড়েনি, শুধুমাত্র একটি অফিস ঘর বা সমিতি ঘরের বোর্ড ছাড়া। আপনাদের দেখাচ্ছি সেই বোর্ডটি। রাস্তার বাঁদিকে একটি জীর্ণ এবং প্রায় পরিত্যক্ত বাড়ির দেয়ালে একটি সমিতির নাম ঠিকানা লেখা একটি বোর্ড আমার চোখে পড়ল। সেখানে দেখুন লেখা রয়েছে ঠিকানা কার্যালয় 3 নম্বর ফেন্সি লেন, কলকাতা। এখানে আবার ফ্যান্সি লেনকে ফেন্সি লেন বলা হয়েছে। যাই হোক, এই রাস্তার নাম যে একসময় ফ্যান্সি লেন ছিল, রাস্তার ধারে একটা জীর্ণ প্রায় পরিত্যক্ত বাড়ির দেয়ালের এই বোর্ডটি সেই সাক্ষ্য বহন করে চলেছে আজও।
বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই রকম নানা আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।